বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একদম ছোট বাচ্চার জন্য নেক ডিজাইন তৈরি করব। একদম সিম্পল এবং সহজ। সবসময় আমি সিম্পল আর সহজ ডিজাইন করার চেষ্টা করি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আমি আজকে গুটি সুতা নিয়েছি, এটা মিষ্টি কালারের সুতা আর একটা সাদা কালারের সুতা। প্রথমে আমি সাদা কালারের সুতা দিয়ে কাজ করব। আর কাটা নিয়েছি 1.25 mm। তাহলে আমি শুরু করছি। আমি চেন করব, একটা স্লিপ নট নিয়ে চেন করলাম। চেনগুলো খুব টাইট হবে না, লুজ হবে না, এইভাবে আমি চেনগুলো করব। আমার এই নেক ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে আমি চেনগুলো করে নেব 12.5 ইঞ্চি। এইভাবে একদম হালকাভাবে চেনগুলো করে নেবেন, যাতে অনেক সময় এইরকম লুজ হয়ে যায় আবার টাইট হয়ে যায়। এভাবে করা যাবে না, একদম সবগুলো যেন একই সাইজের হয় এটা খেয়াল রাখতে হবে। এভাবে আমি 12 ইঞ্চি চেন করে নিচ্ছি। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। 12 ইঞ্চি নেক ডিজাইনের জন্য আমি 12.5 ইঞ্চি চেন নিব। আমি যেটা বেশি চেন হয়েছে সেটা খুলে দিলাম। সবসময় আপনারা 1/2 ইঞ্চি বেশি নেবেন, তাহলে আর সমস্যা হবে না। 3 নম্বর চেনের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করছি। আর এখানে 3টা চেন যেমন আছে, এটা আমি ডাবল ক্রোশেট হিসেবেই ধরবো। প্রত্যেকটি চেনের লুপের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিব। এবার এভাবে একটি চেনও বাদ দেব না, প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। যারা বলে যে গলা গোল হয় না বা ছেঁতরায় যায় বা কুকড়ে যায়, তারা আমার ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ দেখে করবেন, তাহলে আর কোনো সমস্যাই হবে না। আল্লাহর রহমতে ঠিকঠাক মতন করতে পারবেন। যারা একদম নতুন আপুরা আছেন, যারা আমার ভিডিও দেখেন, তারাও করতে পারবেন। এভাবে আমি সম্পূর্ণটা করে নিব। এই যে আমি একদম লাস্ট পর্যন্ত সম্পূর্ণটি করে নিয়েছি, একদম লাস্ট পর্যন্ত করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে এই লুপের মধ্যে কিন্তু আমি কাজ করছি না, তাহলে কিন্তু ছেঁতরায় যাবে। পরের লুপের মধ্যে কাজ করছি। এইভাবে আমি এই 3টি যে চেন করলাম, 3টি চেন আমি বাটন প্লেটের ডাবল ক্রোশেট হিসেবেই ধরবো। এখানে আমি মোট 5টি ডাবল ক্রোশেট করব। 4, 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে চেন সহ 5টি ডাবল ক্রোশেট করলাম। এখন একটি চেন, একটি ডাবল ক্রোশেট। প্রত্যেকটি লুপের মধ্যে কিন্তু আমি ডাবল ক্রোশেট করব। একটি চেন, একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করব। একটি চেন, একটি করে ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট। প্রত্যেকটি লুপের মধ্যে আমি ডাবল ক্রোশেটগুলো করে নেব এভাবে। তাহলে আমার রাউন্ড শেপটাও এসে যাবে আর একটি ডিজাইনের মতো হয়ে যাবে। খুব সুন্দর একটি রাউন্ড শেপ হয়ে গেছে। এখন পরের লাইনটি কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 3টি চেন করব। 3টি চেন করে আবার ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে এখন আবার বাটন প্লেটের যে ডাবল ক্রোশেটগুলো, 5টি ডাবল ক্রোশেট চেন সহ, এগুলো আমি করে নিচ্ছি। চেন সহ 5টি ডাবল ক্রোশেট আমার হয়ে গেল।
এখন আমি কি করব, এখন আমি এখানে এই রাউন্ডে আমি সম্পূর্ণটি ডাবল ক্রোশেট করব। একটি করে ডাবল ক্রোশেট, আর ডাবল ক্রোশেট, চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট আর ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট। এই যে চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করছি আর ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট। প্রত্যেকটি চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট আর ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিব। একটি চেনের মধ্যে ডাবল ক্রোশেট আর একটি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিব। রাউন্ডটি আমার সম্পূর্ণ করা হয়েছে। আমি প্রত্যেকটি লাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝার জন্য। আবার আমি 3টি চেন করব, 3টি চেন করে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে আবার আমি বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেট করছি। এখানে চেন সহ 5টি ডাবল ক্রোশেট করে নিব। তোমার 5টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন এই লাইন যেভাবে করেছি এই লাইনে একইভাবে, কিন্তু এই লাইনে প্রত্যেকটি লুপের মধ্যে কাজ করেছে আর এই লাইনে আমি একটি করে লুপ বাদ দিব। একটি করে চেন, একটি লুপ বাদ দিয়ে পরের লুপে ডাবল ক্রোশেট, একটি চেন, একটি লুপ বাদ দিয়ে পরের লুপে ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডে করব। একটি চেন, একটি লুপ বাদ দিয়ে পরের লুপে ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিব। আমি প্রত্যেকটি রাউন্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে বোঝানোর জন্য। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। এই তো আমার এমন হয়েছে। এখন আমি পরের লাইনটি করব। এখানে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে এই ঘর বাদ দিয়ে পরের ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করলাম। এখন আবার 3টি চেন করব। 3টি চেন করে এক ঘর বাদ দিয়ে পরের ঘরে একটি ডাবল ক্রোশেট, 3টি চেন, আবার একই ঘরে আবার একটি ডাবল ক্রোশেট। এই যে এমন হবে। আবার 3টি চেন করে নিলাম, এক ঘর বাদ দিয়ে পরের ঘরে 2টি ডাবল ক্রোশেট, 1 2। আবার 3টি চেন করব। 3টি চেন করে এক ঘর বাদ দিয়ে পরের ঘরে একটি ডাবল ক্রোশেট, 3টি চেন, আবার একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট। মূলত এই যে লুপটা বানাচ্ছি আমি, এর মধ্যেই ফুলের রাউন্ডটি হবে, ফুলের ডিজাইনটা হবে। তাহলে আমি কি করছি, প্রথমে 3টি চেন করলাম, তারপর 2টি ডাবল ক্রোশেট, তারপর 3টি চেন, তারপরে একটি ডাবল ক্রোশেট, 3টি চেন, আবার একই ঘরে আবার একটি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, 2টি ডাবল ক্রোশেট, 3টি চেন, আবার একটি ডাবল ক্রোশেট, 3টি চেন, আবার একই ঘরে আবার একটি ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিব। যে রাউন্ডটা আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি পরের লাইনটি করব। সেজন্য আমি এখানে বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন 2টি চেন করে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখন এখান থেকে আমি এখানে আসব, এখানে এসে ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 9টি ডাবল ক্রোশেট করার পরে আমি যে এখানে যে 2টি ডাবল ক্রোশেট করেছিলাম
দুইটি ডাবল ক্রোশেটের মাঝে আমি সিঙ্গেল ক্রোশেট করে এভাবে আটকে দেব। তারপর একটি চেন করব, করে আবার এখানে আসব, আবার 9টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 9টি করলাম। করার পরে এখানে এসে আমি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। তারপর একটি চেন করে আবার এখানে চলে আসব। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পন্ন করে নেব। এই রাউন্ডটি আমি সম্পন্ন করে নিয়েছি। এখানে আমি বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি এখান থেকে পরের লাইনটি কিভাবে করব সেটা দেখিয়ে দেই। একটি চেন করব, চেন করে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। করার পরে এখানে আমি এই যে ডাবল ক্রোশেটগুলো করেছি, ফুলের ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের উপর আমি ডাবল ক্রোশেট করব। একটি চেন, একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিব। এখন আমি এখান থেকে সরাসরি এখানে চলে আসব, এসে ডাবল ক্রোশেট করে নিলাম। আবার একটি চেন, একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি রাউন্ডটি করব। একটি চেন, একটি ডাবল ক্রোশেট। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করছি। আমি আসলে সবসময় করি তো এই কাজগুলো, সেজন্য একটু তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা যদি সমস্যা হয় বুঝতে, তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন। তারপর এখান থেকে আমি এখানে চলে আসলাম, এখানে যেভাবে চলে আসলাম এখানে একই নিয়মে আসলাম। আবার একটি চেন, একটি ডাবল ক্রোশেট। এইভাবেই আমি এই রাউন্ডটি সম্পন্ন করে নিব। এই যে রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি একদম লাস্ট পর্যন্ত করে এখানে আমি কেটে দিয়েছি। এখন আমি এই পাশ থেকে আবার কাজ করব মিষ্টি কালারের সুতা দিয়ে। এখন আমি একটি স্লিপ নট করব। নট করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিব। দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করে নিয়ে এটা সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দেব। এভাবে প্রত্যেকবারই আমি দুই পাশে বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এভাবে করে নিলাম। এখানে একটি চেন করে আমি এখানে আটকে দিব। দেওয়ার পরে যে চেন আছে, একটি করে চেন করেছি, এই চেনগুলোর মধ্যে আমি কাজ করব। এখন এখানে একটি ডাবল ক্রোশেট, 2টি লুপ বাদ দিয়ে একটি লুপ রেখে দিলাম। আবার 2টি লুপ বাদ দিয়ে একটি লুপ রেখে 3টি লুপ একসাথে করে এইভাবে বের করে নিলাম। নিয়ে একটি চেন করব। করার পরে আবার এই লুপের মধ্যে চলে আসব। 2টি লুপ বাদ দিয়ে একটি লুপ রেখে দিলাম। আবার 2টি লুপ বাদ দিয়ে একটি লুপ রেখে দিলাম। এভাবে চলে আসলাম। এসে আবার একটি চেন করব। আবার একই নিয়মে
দুটি লুপ বাদ দিয়ে একটি লুপ রেখে দিব, মানে হাফ ডাবল ক্রোশেট করছি আমি, তারপরে একবারে বের করে দিচ্ছি একটি চেন। এইভাবে এই ডিজাইনটি আমি করব। এটা অনেক সুন্দর লাগবে দেখতে, যখন শেষ হয়ে যাবে তখন অনেক সুন্দর লাগবে। এইভাবে আপনারা চাইলে এখানে দুইটি চেনও দিতে পারেন, আমি একটি করে দিচ্ছি। একটি চেন আবার এই লুপের মধ্যে, এখন আমি এই লুপের মধ্যে আমি এখানে একটি চেন দিয়ে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব, যেমন হবে। আর একটি ফুলের রাউন্ড দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে নিব। দুইটি লুপ বের করে একটি করে লুপ রেখে দেব। একদমই সিম্পল, কিন্তু অনেক সুন্দর হবে এটা দেখতে। একটি করে চেন করছি। এখানে এসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব, দেওয়ার পর আবার এখানে চলে আসব। এখানে এসে আবার একই নিয়মে এইভাবে আমি ফুলের রাউন্ডটি কমপ্লিট করব। যে আমি এটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে যদি একটি ফুল দিয়ে দেওয়া যায় তাহলে আরও সুন্দর লাগবে। এই ফুলগুলো আমার চ্যানেলে করা আছে, আপনারা দেখতে পারেন। এটা খুবই সুন্দর এবং ইউনিক একটি ডিজাইন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।